ক্রিয়ার শেষে মতলব মতলব দেখে মূল টেন্স চিনতে হয়। ক্রিয়ার শেষে মতল অর্থাৎ মাতাল এর যে কোনো একটি অক্ষর থাকলে পাস্ট টেন্স হয়, যেমন খেত, খেতাম, খেয়েছিল ইত্যাদি। ক্রিয়ার শেষে ব অক্ষরটি থাকলে ফিউচার টেন্স হয়, যেমন যাব, খাবো, বসবো ইত্যাদি। আর ক্রিয়ার শেষে মতলব এর যে কোনো একটিও না থাকলে প্রেজেন্ট টেন্স হয়, যেমন খাই, যায়, ঘুমাই, নাচে ইত্যাদি। ক্রিয়ার মাঝের অক্ষর দেখে টেন্সের প্রকার চিনতে হয়, তবে ক্রিয়াটিকে প্রথমে সাধুতে পরিবর্তন করে নিতে হবে, যেমন খাচ্ছি থেকে খাইতেছি হলো সাধু। ক্রিয়ার মাঝের অক্ষরে তে থাকলে কন্টিনিউয়াস হয়, যেমন খাইতেছে, যাইতেছে, নাচিতেছে ইত্যাদি। ক্রিয়ার মাঝের অক্ষরে আ থাকলে পারফেক্ট টেন্স হয়, যেমন করিয়াছে, খাইয়াছে, নাচিয়াছে ইত্যাদি। ক্রিয়ার মাঝে তে এবং সময়ের উল্লেখ থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যেমন সে 2 ঘন্টা ধরে নাচিতেছে। আর ক্রিয়ার মাঝে তে বা আ এর কোনোটি না থাকলে ইনডেফিনিট হয়, যেমন যায়, খাই, ঘুমাই ইত্যাদি। টেন্স নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও এই চ্যানেলটিতে দেওয়া আছে, যেটি দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন।